আসসালামু আলাইকুম। আইপিইএমআইএস ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে সেটি আবার কিভাবে পুনরুদ্ধার করব বা সেট করব সেটি আমরা দেখে নিব। পাসওয়ার্ড ভুলে গেলে আইপিইএমআইএস এর যে সাইন ইন পেজ আছে সেখানে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন যে লিঙ্কটি আছে সেখানে যখন ক্লিক করব সেখান থেকে আমরা পুরো প্রসেসটি দিয়ে সম্পূর্ণ করে পাসওয়ার্ড সেট করতে পারবো। এখন আমি পাসওয়ার্ড ভুলে গিয়েছি, লিঙ্কটি ক্লিক করছি। লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে আমাকে পরবর্তী স্টেপে নিয়ে আসা হয়েছে। এখানে একটি ইনস্ট্রাকশন দেওয়া আছে, দয়া করে আপনার ইমেল ঠিকানা মোবাইল নাম্বার প্রবেশ করুন এবং আমরা যাচাই করার জন্য একটি 5 সংখ্যার কোড ওটিপি প্রেরণ করব। আপনি সাইন আপ করার সময় আপনি যে ইমেল ঠিকানা বা মোবাইল নাম্বারটি প্রবেশ করেছেন তাহলে এটি আপনি ব্যবহার করেছেন তা নিশ্চিত করুন। ইমেল ঠিকানা বা মোবাইল নাম্বার, যেহেতু রেজিস্টার করার সময় আমি মোবাইল নাম্বার ব্যবহার করেছিলাম তাই আমি আমার মোবাইল নাম্বারটি এখানে দিচ্ছি। মোবাইল নাম্বারটি দেওয়ার পরে আমি চালিয়ে যান বাটনটি ক্লিক করব। চালিয়ে যান বাটনটি ক্লিক করার পরে পরবর্তী স্টেপে আমাদেরকে ওটিপিটি প্রবেশ করাতে হবে। আমাদের পূর্ববর্তী স্টেপে যে ইমেল অথবা মোবাইল নাম্বার ব্যবহার করা হয়েছে সেই অ্যাড্রেসটিতে বা সেই ইমেল অ্যাড্রেসটিতে বা সেই মোবাইল নাম্বারে 5 সংখ্যার একটি ওটিপি পাঠানো হবে। এই ওটিপিটি এখানে প্রবেশ করাতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। মেয়াদ শেষ হয়ে গেলে আবার ওটিপি পুনরায় পাঠান লিঙ্কটিতে ক্লিক করে ওটিপি পাঠানো যাবে। ওটিপি পাঠানোর সময় যদি ভুল ওটিপি দেয়া হয় তাহলে চালিয়ে যান বাটনটি ক্লিক করলে আমাদেরকে একটি ভ্যালিডেশন মেসেজ দেখাবে। ভ্যালিডেশন মেসেজ দেখানোর পরে সেখানে ওটিপি পুনরায় পাঠানোর লিঙ্কটি থাকবে এবং আমরা চাইলে সেখানে আবার ওটিপিটি পাঠাতে পারবো। এবার সঠিক ওটিপিটি দিচ্ছি। সঠিক ওটিপিটি দেবার পরে চালিয়ে যান বাটনটি ক্লিক করছি এবং তখন আমাদেরকে নেক্সট পদক্ষেপে নিয়ে যাবে। নেক্সট পদক্ষেপে আমাদের নিরাপত্তা প্রশ্নটির উত্তর দিতে হবে। আমরা অনবোর্ড করবার সময় যে 3টি প্রশ্ন সেট করে এসেছিলাম উত্তর, সেখান থেকে একটি প্রশ্ন এখানে আমাকে করা হবে। আমি যদি ভুল আনসার দেই বা আমার যদি মনে না থাকে আনসারটি সঠিক না হয়, সেই আনসারটি ইনসার্ট করে যদি আমি চালিয়ে যান বাটনটি ক্লিক করি তখন আমাকে একটি ভ্যালিডেশন মেসেজ দেয়া হবে এবং অন্য একটি প্রশ্ন চেষ্টা করুন এর লিঙ্ক দেয়া হবে। অন্য একটি প্রশ্ন চেষ্টা করুন লিঙ্কটি ক্লিক করলে আমাকে পূর্ববর্তী যে 3টি প্রশ্ন আমরা সেট করে এসেছিলাম উত্তর, তার থেকে আরও একটি প্রশ্ন আমাকে দেখানো হবে। এখন যদি আমি সঠিক উত্তরটি সে প্রশ্নটি দিতে পারি তাহলে চালিয়ে যান বাটনটি ক্লিক করলে আমাকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে দেওয়া হবে। নতুন পাসওয়ার্ড সেট করার জন্য আমাদের সিস্টেমে কিছু শর্ত আছে, যেমন কেবল ইংরেজি হতে পারবে, কমপক্ষে 6 অক্ষর দীর্ঘ, কমপক্ষে একটি বড় হাতের অক্ষর, কমপক্ষে একটি ছোট হাতের অক্ষর, কমপক্ষে একটি সংখ্যা অক্ষর, কমপক্ষে একটি বিশেষ অক্ষর। এই শর্তগুলো সাপেক্ষে আমরা একটি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবো। আমি একটি নতুন পাসওয়ার্ড সেট করছি এই শর্ত সাপেক্ষে। যতক্ষণ না আমার শর্তগুলো পূরণ হবে আমাকে শর্তগুলোর পাশে গ্রে ফিল্ড দেখাবে এবং শর্তগুলো পূরণ হয়ে গেলে তার পাশে গ্রিন ফিল্ডটি দেখাবে। এখন এই নতুন পাসওয়ার্ডটি আমাকে নিশ্চিত করতে হবে। পাসওয়ার্ড নিশ্চিত করুন বাটন ফিল্ডে আমি আমার পাসওয়ার্ডটি আবার দিচ্ছি। যেহেতু নতুন পাসওয়ার্ডের সাথে ফিল্ডের ডেটার সাথে পাসওয়ার্ড নিশ্চিত করুন ফিল্ডের ডেটা মেলেনি, তাই আমাকে চালিয়ে যান বাটনটি এনেবল করে দেখাচ্ছে না। এখন আমি পাসওয়ার্ড নিশ্চিত করুন বাটনে যখন সঠিকভাবে পাসওয়ার্ডটি আবার লিখতে পারবো যেটি নতুন পাসওয়ার্ড ফিল্ডে দেয়া হয়েছে তখন চালিয়ে যান বাটনটি এনেবল হয়ে যাবে। চালিয়ে যান বাটনটি ক্লিক করলে আমার পাসওয়ার্ডটি সফলভাবে আপডেট হয়ে যাবে এবং সেই সাকসেসফুল মেসেজ আমাকে দেখানো হবে। এমতো অবস্থায় সাইন ইন বাটনে ক্লিক করে আমরা আবার সাইন ইন পেজে চলে যাব এবং নতুন ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে যখন আমরা সাইন ইন করব তখন আমরা সাকসেসফুলি সাইন ইন করতে পারবো। এভাবে আমরা পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারবো। ধন্যবাদ।